ঠিক আছে ইনশাআল্লাহ রেডি সবাই ঠিক আছে তাহলে আমি প্রশ্ন করি এই ছেলে মেয়েরা রেডি তো শোনো কি প্রশ্ন করব ভালো করে শুনবে বুঝবে তারপর হাত উঁচু করবে ওকে চলো সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দিলাম এ নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা গজলে দিবানা অনুষ্ঠানে এসেছে যারা গজলে দিবানা সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দিলাম এই নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা গজলে দিবানা অনুষ্ঠানে এসেছে যারা গজলে দিবানা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না রেডি সবাই প্রশ্ন করি আচ্ছা ঠিক আছে তাহলে ভালো করে শুনবে বুঝবে তারপর হাত উঁচু করবে ওকে তাহলে শোনো প্রথম প্রশ্ন বাচ্চাদের ছোট ছোট ভাই বোনেরা যারা আছে তাদের ঠিক আছে শোনো কি প্রশ্ন প্রথম প্রশ্ন শোনো আমার ছোটদের তরে প্রথম প্রশ্ন শোনো আমার ছোটদের তরে জানা থাকিলে দাও জবাব দেবে নাহি করে জানা থাকিলে দাও জবাব দেবে নাহি করে সবাই মাদ্রাসায় পড়েছো এই মাদ্রাসায় কয়েকটা ছেলে আছে ওরা মাদ্রাসায় পড়ে তো তোমরা হাত তুলবে না ঠিক আছে যারা মাদ্রাসায় পড়ে তারা হাত তুলবে না আগে এদের প্রশ্ন করব তারপর তোমাদের হবে ঠিক আছে আগে দেখি এই রেডি সবাই তাহলে প্রশ্ন করি বলো বলো তবে নবী আমার জন্ম নিল কোথায় বলো তবে নবী আমার জন্ম নিল কোথায় আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায় কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায় নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা বলতে পারলে এর জবাব দেব বুড়ি মা বলতে পারলে এর জবাব দেব বুড়ি মা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না কজন আছো আমি প্রথম প্রশ্ন করলাম নবী পাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন দুনিয়ার বুক ত্যাগ করেছেন তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি কজন আছো ওখানে বসে হাত তুলতে হবে আশেপাশে থেকে কেউ হলবে না ওখানে বসতে হবে ওখানে বসে হাত তুলতে হবে বাংলা বোঝে না নাকি এরা পাগল নাকি এই কারা কারা আছো হাত তোলো দেখি কজন পারবে এটা বাচ্চাদের প্রশ্ন মা এটা আপনাদের নয় এটা বাচ্চাদের জন্য বাচ্চাদের প্রশ্ন এটা কজন এই মামা তো মাইকটা দাও ওই মাইকটা চলছে না ওটা দেন ওটা চলবে না ওই মাইকটা দেন এখানে এই মাইকটা নিয়ে যান এই মাইকটা নিয়ে যান দেখি মাইকটা নিয়ে দেন উঠে দাঁড়া দেন ওর কাছে দেন ওরই দেবো তোর নাম কি বল আমার নাম সিমরান তোর নাম আমার নাম তো কাছাকাছি তোর নাম সিমরান তোর বাড়ি কোথায় আমার বাড়ি বাগানাটি এই গ্রামে আচ্ছা পারবি তো না আচ্ছা বল নবী পাকের জন্ম কোথায় মক্কা মক্কায় সবাই জানো তো সঠিক উত্তর তো মাশাআল্লাহ নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন তাড়াতাড়ি লেট করলে হবে না হয়ে যাচ্ছে আমার এই বানান করে বল দেখি এই ওই পেছনে দেন চাচা ওই পেছনে ওই আরেকটা মেয়ে উঠেছিল বাচ্চা মেয়ে কে উঠেছিল একটা হ্যাঁ ওই মেয়েটা প্রথম উঠেছে ওই মেয়েটা ওইখানে নয়
আরে বাবা কার কাছে মাইক দিলাম? সেই পেছনে পেছনে যেতে হবে আপনাকে, যেতে হবে। এই দাও ওদের কাছে মাইক দিয়ে দেন, ওদের কাছে দেন, ওদের কাছে দেন। যাও চলে যাও তো। সেই বাচ্চা মেয়েটা এক হচ্ছে, তুই বস, তোরা বস, তোরা বস, তোরা বস, তোরা বস। ওই মেয়েটাকে দাও, ওই বাচ্চা মেয়েটাকে। হ্যাঁ ওকে দাও। এই মানা তুই বস না। এই তোর নাম বল বাবা। কামিনী খাতুন। এখানে বাড়ি? হ্যাঁ। বলো নবী পাকের জন্ম কোথায়? মক্কা। মক্কায়। কত বছর বয়সে ইন্তেকাল করে? 63। 63 বছর বয়স। সঠিক উত্তর। মিট কমাও না একটু। নবী পাকের আব্বা মায়ের নাম কি? আর আব্বার নাম? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। আর নবী পাকের যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? হালিমা। কি? হালিমা। হালিমা। মাশাআল্লাহ, ও ভয়ে ভয়ে উত্তর দিচ্ছে। সঠিক উত্তর। অনেক অনেক ধন্যবাদ ছোট্ট মেয়েটিকে, বুক ভরা ভালোবাসা ওর জন্য। এবং দোয়া করি আল্লাহ পাক ওকে অনেক বড় করুক। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার, এটাকে দিয়ে এসো, তাড়াতাড়ি এসো। আরে এইদিকে এসো তো। এরা কি বোঝে না নাকি? এরা এতদিন ধরে এখানে কাজ করছে তাও বোঝে না এরা। তাড়াতাড়ি মাইকটা দিয়ে যাও। বললাম এই মাইকটাকে রেডি করো, তোমাদের বললাম বারবার। এবার আমার যে সমস্ত বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা পেছনে আছেন, যদি উত্তর দিতে পারেন ভালো, নালে পালিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। যেতে গেলে আমাদের জানতে হবে, আমাদের জানতে হবে, আমাদের বুঝতে হবে। যে ভাইগুলো আছে পেছনে বা আশেপাশে যারা আছেন, উঠে হাত তুলে সামনে আসবেন। আমার তরফ থেকে উপহার থাকবে আপনাদের জন্য। শোনেন কি প্রশ্ন। এইবারে প্রশ্ন। এইবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা। এইবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা। প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবার কারা। প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবার কারা। নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই। নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই। প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই। প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই। জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায়। জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায়। আর কোন পাথরে দিলে চুমা কোনা ঝরে যায়। কোন পাথরে দিলে চুমা কোনা ঝরে যায়। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। আমার যে সমস্ত ভাইরা এখানে আছে, আমি তো দেখতে পাচ্ছি না, তো এই সাইডে আছে। তা একবার প্রশ্নগুলো বলে দেই, যদি কেউ পারেন হাত তোলেন। প্রথম প্রশ্ন করেছি যে নামাজ রোজা ফরজ। নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ। ইসলামের মূল ফরজ 5টা। ইসলামের 5টা ভিত, তার মধ্যে নামাজ আর রোজা দুটো বলে দিলাম। নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো 3টে ফরজ আছে, সে 3টে কি কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আর তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায়, বেগানা মাসুম হয়ে যায়? কে আছেন বলে দেবেন? একটু হাত তোলেন তো দেখি। এটা ভাইদের প্রশ্ন, আপনি হাত তুলছেন কেন? এটা ভাইদের প্রশ্ন। কে আছে বলে দেবে? আমার ভাইরা, বাবুরা, চাচারা কেউ আছে বলে দেবে? কেউ আছে? এই ইউটিউবাররা কেউ আছে? দেখো তো ওই দিক থেকে কেউ আছে হাত তুলেছে? নেই? যাক আলহামদুলিল্লাহ। আমার ভাইদের এইসব জিজ্ঞেস করলে হবে না, এসব জিজ্ঞেস করলে হয়? আমার ভাইরা এখন সামনে রোজার মাস, তারপরেও সেই রমজান যেদিন শুরু হবে সেই দিন থেকে একটু পরিবর্তন হবে, তার আগে কেউ আর হবে না। আচ্ছা যাই হোক, ওই মাটা হাত তুলেছে, ওনার কাছে দেন তো, মাইকটা দাও তো দেখি উনি উত্তর দিতে পারে কিনা। এই নিয়ে যাও, নিয়ে যাও মাইকটা, নিয়ে যাও। নিয়ে উনি হাত তুলেছে, অনেকক্ষণ থেকে হাত তুলেই যাচ্ছে উনি, দেখি উনি বলতে পারে কিনা, তারপর বোঝা যাবে। যাই হোক, ওনার কাছে প্রশ্ন, নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো 3টে ফরজ আছে, সে 3টে কি কি? নামাজ রোজা ছাড়া 3টে ফরজ কি কি বলেন? মেয়েদের পর্দা।
আমি বলেছি মূল ফরজ 5টা। মূল ফরজের মধ্যে নামাজ আর রোজা পড়ে। এই মূল ফরজের মধ্যে নামাজ আর রোজা দুটো বলে দিলাম, আর 3টে ফরজ আছে, সে 3টে কি? ফরজ তো অনেক আছে, মূল ফরজ হবে না মনে হয়। ঠিক আছে, বাদ দাও, মাইকটা নিয়ে নাও, আমি জানি হবে না। এবার আমার মা বোনেদের জন্য প্রশ্ন। ঠিক আছে, এবার আপনাদের প্রশ্ন করছি, আপনারা এই প্রশ্নের উত্তর দিতে পারলে আমার তরফ থেকে গজলের বই উপহার থাকবে। দেখি আমার মা বোনেরা এবার উত্তর দিতে পারে কিনা, শুনবেন। মা বোনেরা দাও জবাব, প্রশ্ন এবার করে। মা বোনেরা দাও জবাব, প্রশ্ন এবার করে। নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী রে? নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী রে? সব চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে? সব চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে? মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে? মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে? কোন নারীকে আর শপথে সালাম দেয় রব্বানা? কোন নারীকে আর শপথে সালাম দেয় রব্বানা? বলতে পারলে জবাব দেব গো বুড়িমা। বলতে পারলে জবাব দেব গো বুড়িমা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন করলাম নবী পাকের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন। দ্বিতীয় প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে। আর তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? পেছনের দিকে যাও, পেছনের দিকে যাও, পেছনের দিকে যান, হাত তুলেছে তাদের কাছে দাও। যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? হ্যাঁ বলেন। আমাদের দিনের নবীর 4 জন মেয়ে ছিলেন আর 11 জন স্ত্রী ছিলেন। সঠিক উত্তর, 4 জন মেয়ে এবং 11 জন স্ত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? আম্মা খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছেন। সঠিক উত্তর। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ জানাই আজকে যারা এত সুন্দর একটা মাহফিলকে কায়েম করেছে, সুন্দরভাবে উত্তর দিয়েছে। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার সেই মায়ের জন্য অনেক অনেক ধন্যবাদ। চলো বাচ্চারা একটু তাকবীর দাও না, আরে তাকবীর। বাপরে বাপ। আচ্ছা, আর একটা বই তো রয়ে গেল, এই প্রশ্নের উত্তর কি কেউ দিয়ে দেবেন? যে যেটা করেছিলাম আমি, যে নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো 3টে ফরজ আছে, সে 3টে কি কি? আল্লাহ পাক আল্লাহ তাআলা কাবা শরীফের ভিতরে কার জন্ম এবং কোন পাত্রে চুমা দিলে জীবনের সমস্ত গুনাহ ঝরে যায়? আপনি বলেছেন তো এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি যিনি বলেছে উনি বললে হবে না, পরের জন আর কে আছে? আর কেউ বলে দেবেন? এই ভাই মাইক নিয়ে যাও তো, একবার দিয়ে দিই এই উত্তরটা। যাও, চলে যাও, পেছনের দিকে দেখো কে হাত তুলেছে তার কাছে দাও। 3টে প্রশ্ন ছিল যে নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো 3টে ফরজ আছে, সেগুলো কি কি? কাবা শরীফের ভিতরে কার জন্ম এবং কোন পাথরে চুমা দিলে? আপনি বলবেন? আচ্ছা বলেন, বলেন। নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো 3টে ফরজ আছে, সে 3টে কি কি? বললাম তো, নামাজ রোজা ছাড়া ইসলামে আরো 3টে ফরজ, সে 3টে কি কি? একটু চেষ্টা করেন, হয়ে যাবে। না, আপনি বলেছেন যে যে পাথরে চুমু দিলে ওটা হলো হাজারে আসদ। ওই একটা বললে হবে না, তুমি নিয়ে যাও, মাইক নিয়ে যাও। বাস 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 বাস, হবে না, 3টেই বলতে হবে। ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। কাবায় জন্ম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার। আমি আপনাকে বারণ করছি যে বলতে হবে না আপনাকে, 3টেই বলতে হবে। ছেড়ে দাও, মাইক নিয়ে চলে এসো। চলো, অনেক অনেক ধন্যবাদ জানাই সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য।
আসলে এই প্রশ্নগুলো আমি এই কারণেই করি যে মানুষ কিছু জানুক, কিছু শিখুক, তবে যে বলবে যেন তিনটেই বলতে পারে, তারপরে তো একটা উপহার দেবো, বাস। আর দরকার নেই, উনি যেহেতু দুটো বলে দিয়েছেন, আমি ওনাকে বারণ করলাম, তা সত্ত্বেও উনি বলে দিয়েছে। বাদ দাও বাচ্চারা, তকবির দাও, নারে তকবীর। এত গজলের ফরমাইশ তোমরা করেছো, তোমরা এত গজল শুনবে তো? হ্যাঁ, সবাই শুনবে? আচ্ছা, আমি 5 মিনিট একটু বসবো, এরা একটা করে গজল গাইবে, তোমরা শুনবে তো? এখনো কিন্তু বুড়িমা বাকি আছে, আমি বুড়িমাকে ওই জন্য ঘুম পাড়িয়ে রেখেছি, বুড়িমা এখনো গাইনি, তবে গাইবো, ওদের গজল গাওয়া হয়ে যাবে, তারপর আমি বুড়িমা গাইবো, থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, তার আগে বলো তো, স্কুলে গিয়ে কারা কারা আই লাভ ইউ বলেছো, একবার হাত তোলো তো। এই স্কুলে কারা কারা আই লাভ ইউ বলেছে, হাত তোলো। কেউ আছো স্কুলে আই লাভ ইউ বলেছো? কেউ আছো? এমন কেউ আছো? কেউ নেই? সব আমার সামনে ফেরেশতা বসে আছে, আল্লাহর ওলি বসে আছে সব। এই আজকের আই লাভ ইউ বলবে? কথা কম, আজকের আই লাভ ইউ বলবে? বলবে না? আমাকে একটু বলো। আমাকে বলবে না? আচ্ছা, দরকার নেই, আমাকে বলার দরকার নেই। রুবিনা, ছকিনা, ফতেমা, কারিনা, কারুর বলার দরকার নেই। আজকের এখান থেকে একবার আই লাভ ইউ বলবো মদিনাকে। কাকে? মদিনা। কাকে? আচ্ছা, আমি যদি বলি আই লাভ ইউ, তোমরা মদিনা বলতে পারবে? জোরে বলতে পারবে ইনশাআল্লাহ? ওকে, ঠিক আছে। যার গলায় যত জোর আছে সে তত জোরে নিয়ে আওয়াজ দেবে আমার সঙ্গে। যদি বলতে পারো, কিছুই দেবো না, ফিরি ফিরি এমনি বলতে হবে জোরে জোরে, ঠিক আছে? এক আওয়াজে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, জোরে বলতে হবে মদিনা, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। হ্যাঁ, মাশাআল্লাহ। দেখি, দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, কিছুই ভালো লাগে না। আর তো হতে যাবো ছোট, আর তো হতে যাবো ছোট, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা। ওই টাকলা, তুই বলিস নি কেন? জোরে জোরে বল একটু, ওরম কেন? এই ছেড়ে দেবো, প্রোগ্রাম ছেড়ে দেবো, বাড়ি চলে যাবো। বাড়ি চলে যাই? বাড়ি যাবো না? তাহলে একবার জোরে জোরে বল দেখি, আই লাভ ইউ। সবাই মিলে বলতে হবে জোরে, সবাই মিলে, সবাই মিলে জোরে বলো। যারা ব্ল্যাঙ্কেটের মধ্যে, কম্বলের মধ্যে চলে গেছে, ওরাও যেন আজকে ছুটে চলে আসে, আবার জোরে হোক, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, কিছুই ভালো লাগে না। আর তো হতে যাবো ছোট, আর তো হতে যাবো ছোট, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ মদিনা। এই সামনের গুলো বলছে, পিছনের গুলো ওরা চুপচাপ রয়েছে। পেছনে চুপচাপ সব না? একটু ঘোষ ফোষ না দিলে ওরা বলে না না, ওরা বদমাইশ হয়ে গেছে, ওরা আর বলবে না, ওরা ওদের গজল শোনা হয়ে গেছে, ওরা আর গজল শুনবে না। তোরা শুনবি তাই তো? তোরা একবার জোরে জোরে আওয়াজ দিয়ে দেখিয়ে দে, আই লাভ ইউ। তোরা বল না, তোরম কেন? হিংসুটা কেন? হ্যাঁ, স্বামীর ঘর করবা না? একটু বলো, ওইরকম কেন? জোরে জোরে বলো। কারোর শুধু মনে যেন পুলিশ হিংসা না ঘোষ থাকে। খায়, এখন সাধারণ মানুষও ঘোষ খায়, ঘোষ না দিলে কেউ বলবে না। তাই নাকি? আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে, ঘুষ দেবো, তবে আওয়াজ পছন্দ করে দেবো, জোরে হোক, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, কিছুই ভালো লাগে না। ভারত হতে যাবো ছোট, ভারত হতে যাবো ছোট, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ মদিনা। তোমায় যে না বসবে ভালো, অন্তর জানে তার কালো, তোমার ইশকে ছেড়ে যাবে সে মন হয় নূরে আলো। তোমায় যে না বসবে ভালো, অন্তর জানে তার কালো, তোমার ইশকে ছেড়ে যাবে সে মন হয় নূরে আলো। ভেরি 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 তোমার নূরি সম্মা, ভেরি 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 তোমার নূরি সম্মা। চারাত আমার পূরণ কর, চারাত আমার পূরণ কর, একটি বার দিতে চুমা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি, মুম্বাই, কলকাতা,
কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না আর তো হতে যাবো ছোট আর তো হতে যাবো ছোট আমরা সোনার মদিনা I love you I love you I love you Madina I love you Madina I love you Madina I love you Madina ওর টাকলাটার একটু তোলো তো দেখি, ওর ওর আওয়াজ ভালো হয় কিনা। ওর তো টাকলা দেখি এই ন্যাড়া বললি যেন রাগ করবি নি, খবরদার। এরও মোটা বললি রাগ করে না, হ্যাঁ খবরদার, তোর যেন রাগ করবি নি। ও তো একটুখানি পানা বাচ্চা একটা। এগো যে জোরে বলতে পারবি আই লাভ ইউ মদিনা? পারবি? বলতো আই লাভ ইউ। ওরম আই লাভ ইউ বললি কেউ বলবে না তোরে, হ্যাঁ? এতিম বাচ্চাটা, ওর আব্বা মা কেউ নেই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা এদিকে আয়, এদিকে আয়, আমার কাছে আয়, তুই আয় স্টেজে যায়। আচ্ছা এখান থেকে একজনকে তুলে দেখি, এখান থেকে একটাও পছন্দ হয়েছে তোমার? আচ্ছা একবার জোরে আওয়াজ দিতে দেখি, আই লাভ ইউ। এই তুই হাফ প্যান্ট পরে ওইরকম করে আসিস, মারবি নাকি? বস বস, চুপ করে, ওই রকম করে আসার দরকার নেই, বস। এই আরেকবার জোরে দেখি, আই লাভ ইউ। বাপরে বাপ, এত জোরে আওয়াজেরা দিচ্ছে, কারে উপহার দিই আমি কিছু বুঝতে পারছি না। তবে গজলের বই আর ফ্রি দেবো না। এই ফ্রি দিবি আক্তার? আর একটা দিবি? আচ্ছা আক্তার আর একটা গজলের বই ফ্রি দেবে বলেছে, এরপর নিলে 20 টাকা করে দিয়ে ওর কাছ থেকে নিতে হবে, তার কিন্তু আর ফ্রি হবে না, আর একটাই দেবে বলেছে, ঠিক আছে? একবার জোরে বল দেখি, আই লাভ ইউ। বাপরে বাপ, ওই মেয়েটা ভালো আওয়াজ দিচ্ছে, মনে একটু উঠে দাঁড়া দেখি। হ্যাঁ ওর ওর মুখ তো বাপরে এরকম ওর কাঁপছে। ও কই জোরে বল, তুই একা বল, তোরা বলিস না, ও একা বলুক, আই লাভ ইউ। গলা চানাচুর হয়ে গেছে। গলা ভেঙে গেছে মানে? কচ্ছে গলা ভেঙে গেছে? ও সামনে আমার দাঁত নেই 14-15টা, ও এত জোরে আওয়াজ কি করে দেয়? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, সোনা চাঁদ আমার, এদিকে আয়। সুন্দর আওয়াজ দিয়েছে, জোরে হবে। আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা I love you Madina ভালোবাসার মেলা দেখে শপিং মল আর পার্কেতে কেউ ছুটে যাইতে যাদো ভিক্টোরিয়া নিকটে। ভালোবাসার মালা দেখে শপিং মল আর পার্কেতে কেউ ছুটে যাইতে যাদো ভিক্টোরিয়া নিকটে। আমি বোকা ইমান পাকা মুস্তাফার দিওয়ানা, আমি বোকা ইমান পাকা মুস্তাফার দিওয়ানা। নূরের নবী দিলে চবে, নূরের নবী দিলে চবে, আগে শুধু মদিনা। I love you মদিনা, I love you মদিনা, I love you মদিনা, I love you মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না ভারত হতে যাবো ছোট, ভারত হতে যাবো ছোট, আমরা সোনার মদিনা। I love you মদিনা, 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 I love you মদিনা। নারে তাকবীর, আরো জোরে হবে নারে তাকবীর। আচ্ছা মাশাআল্লাহ, খুব ভালো আওয়াজ দিয়েছে। কইছি ঘুম পায় না তো আর কারোর? ঘুমির 12টা বাজিয়ে ছেড়ে দেবো আজ, কোনো অসুবিধা নেই। আমি আর আধা ঘন্টা আছি, এই আধা ঘন্টায় কিছু গজল বড়দের শোনাবো, কিছু গজল বড়দেরকে শোনাবো। এই গজল মনোযোগ দিয়ে শুনতে হবে, আর কোনো কথা বললে হবে না। হবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ হবে তো? ঠিক আছে চলো মোটা ভাই একটু কথা বলো। কইছে বাচ্চারা? বাচ্চা মেয়েটা দাও এটা। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। এই নাও, তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই সুন্দরভাবে গলা চানাচুর করার জন্য। দোয়া করি আল্লাহ পাক তোমাদের অনেক বড় করুক। দাও এই 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 টাকাটা আর এইটা, এই দুটো আমি এই বাচ্চাটাকে দিলাম। আচ্ছা থাকে কার কাছে? একসঙ্গে দিয়ে দেবো। থাকে কার কাছে? ও এই বাচ্চা মেয়েটা থাকে কার কাছে? ও আচ্ছা, সারা গ্রামের মানুষ থাকে। আচ্ছা ঠিক আছে, না না বই লাগবে না। যাক মাশাআল্লাহ। এই গজি বস বস। এই গজল ভাল লাগছে তো সবার? আর শুনবি না ছেড়ে দেবো? শুনবি গজল? যাক, বুড়িমা গজল হবে, একটুখানি আপনারা ওয়েট করুন। বুড়িমা গজল এক্ষুনি আপনাদের সম্মুখে ইমরান ভাই পরিবেশন করবে। তার আগে আমি একটা ছোট্ট করে আপনাদের সম্মুখে একটি ছোট্ট কালাম পরিবেশন করছি, আপনারা ধীর স্থিরভাবে শুনুন। মা
কেন এত দাবি জানি না সকলে জানতো যদি পড়তো থেকে কোরআন হাদিস খুলে মা কেন এত দাবি জানি না সকলে জানতো যদি পড়তো থেকে কোরআন হাদিস খুলে মা কেন এত দাবি জানি না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে মকবুলাতের সওয়াব মিলে মকবুলাতের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দাবি জানি না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে মা কেন এত দাবি জানি না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা সহ্য করেছিলেন মায়ের যত যন্ত্রণা সহ্য করেছিলেন মায়ের যত যন্ত্রণা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা সহ্য করেছিলেন মায়ের যত যন্ত্রণা সহ্য করেছিলেন মায়ের যত যন্ত্রণা সেই মাকে কষ্ট দিলে সেই মাকে কষ্ট দিলে কোথায় শোকাপে মা কেন এত দাবি জানি না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে মা কেন এত দাবি জানি না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে মকবুলাতের সওয়াব মিলে মকবুলাতের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দাবি জানি না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে 2 বছর পান করালেন মায়ের বুকের দোগন বললে বুকে নিয়ে আমায় দিলেন কত শোক বললে বুকে নিয়ে আমায় দিলেন কত শোক 2 বছর পান করালেন মায়ের বুকের দোগন বললে বুকে নিয়ে আমায় দিলেন কত শোক বললে বুকে নিয়ে আমায় দিলেন কত শোক কিভাবে মাকে ছেলে কিভাবে মাকে ছেলে মন্দ কথা বলে মা কেন এত দাবি জানি না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে মা কেন এত দাবি জানি না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে মকবুলাতের সওয়াব মিলে মকবুলাতের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দাবি জানি না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে তো করে দিত মায়ে কুসুম গরম জলে তো করে দিত মায়ে কুসুম গরম জলে বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে তো করে দিত মায়ে কুসুম গরম জলে তো করে দিত মায়ে কুসুম গরম জলে মাগের শীতে করতো গোসল মাগের শীতে করতো গোসল কোন কোন শীতে বলে মা কেন এত দাবি জানি না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে মা কেন এত দাবি জানি না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে মকবুলাতের সওয়াব মিলে মকবুলাতের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দাবি জানি না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে মা কেন এত দাবি
দামি জানি না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে মা কেন এত দামি জানি না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একবার তাকবীর দাও, নারে তাকবীর। ইমরান ভাইয়ের সাথে তো অনেক গজল বলেছিস, আমার সাথে একটা বলবি? আমি পয়সা করি দেবো না, একটা গজল হবে। তোরা এই গজলটা জানিস কিনা আগে দেখবি, হাত তুলবি, যারা জানিস একটুখানি হাত তুলবি যে হ্যাঁ আমি এই গজলটা জানি। এমন না তোরা সবাই ইমরান ভাইকে বললি যে ইমরান ভাইরে চিনি, আমারে চিনিস? তোরা চিনিস নি তো, ঠিক করেছিস। এই গজলটা দেখ তোরা শুনেছিস কিনা। ওরিও ভূমি মদিনার ভূমি, ওরিও মাটি মদিনার মাটি, আচ্ছা আমি কি বলছি আগে দেখ। ওটা কবি কি বলেছে, দুই দিকে দুই সাথী হায়, তাই তো? আর আমি কি বলছি একটু আগে শুনে নে, তারপর আমি যেটা বলবো সেটা বলতে হবে, হবে ইনশাআল্লাহ? দেখি একবার। ওরিও ভূমি মদিনার ভূমি, ওরিও মাটি মদিনার মাটি, একদিকে 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 দুই সাথী রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। তাহলে রওজাতে আমার নবী, তাহলে কি বলতে হবে? জিন্দা শুয়ে রয়। সবাই কি বলবে? আরো জোরে বলো, কি বলবে? তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। ওরিও ভূমি মদিনার ভূমি, ওরিও মাটি মদিনার মাটি, একদিকে 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 দুই সাথী রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরিও ভূমি মদিনার ভূমি, ওরিও মাটি মদিনার মাটি, একদিকে 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 দুই সাথী রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার বাইতুল্লাহ বালি বাইতুল্লাহর সামনে আমি, মদিনার বাইতুল্লাহ বালি বাইতুল্লাহর সামনে আমি, মাকাম আমি পেলে পরে সুরমা বলে গায়, রওজাতে আমার নবী। আমি বললাম না যে ঘুষ শুধু পুলিশ খায় না, এখন মানুষও খায়। এই যে আমি ঘুষ দেবো না বলে তোরা কেউ বলিসনি, চুপচাপ রয়েছিস। রওজাতে আমার নবী, রওজাতে আমার নবী, রওজাতে আমার নবী, জোরে রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরিও ভূমি মদিনার ভূমি, ওরিও মাটি মদিনার মাটি, একদিকে 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 দুই সাথী রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কেঁদে যারে যার, পাবে বড় গুনাহ বড় উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কেঁদে যারে যার, পাবে বড় গুনাহ বড় উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোজা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোজা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সিজদায়। রওজাতে আমার নবী, রওজাতে আমার নবী, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরিও ভূমি মদিনার ভূমি, ওরিও মাটি মদিনার মাটি, একদিকে 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 দুই সাথী রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়,
রমজানে আমার নবী জিন্দা শুয়ে রয় রমজানে আমার নবী জিন্দা শুয়ে রয় নারে তাকবীর নারে তাকবীর। যাই হোক চলুন বিলম্ব করব না, যেহেতু অনেকটা রাত হয়েছে। ইমরান ভাই দু একটা কালাম পরিবেশন করবে এবং সেই বুড়িমা কালাম এখনো বাকি আছে নাকি? বুড়িমা শুনবি? প্রশ্নের উত্তর সবাই ঠিক দিয়েছে, একজন একটু গন্ডগোল করছিল, তাই না? আসলে দেখেন একটা মানুষ, গ্রামে অনেক ডাক্তার থাকে না, পাস করা না তবুও ডাক্তার চলে, তো একটা ডাক্তারের কাছে গিয়েছে, ওষুধ দিয়েছে, বলছে জ্বর এসেছে আমাকে ওষুধ দেন। একবার সাধারণ ডাক্তার কি দেবে? প্যারাসিটামল দেবে, অ্যান্টিবায়োটিক দেবে, এই আর কি দেবে? দিয়েছে তো বাড়ি এসে দেখছে জ্বর কমছে না, আবার গেছে, আবার সেই প্যারাসিটামল অ্যান্টিবায়োটিক দিয়েছে, জ্বর কমছে না। তো এ গিয়ে বলছে ডাক্তারবাবু কিরম ডাক্তার তুমি, এই বারবার জ্বর আসছে, তুমি ওষুধ দিয়েছো কমছে না, কি ব্যাপার? বারবার জ্বর আসছে যাচ্ছে আসছে যাচ্ছে। ডাক্তারবাবু তখন বুদ্ধি করে কি বলছি জানেন? বলে এই যে বারবার জ্বর আসছে আর যাচ্ছে আসছে আর যাচ্ছে, এই যাওয়া আসা করতে করতে যখন হাঁপিয়ে যাবে তখন আর আসবে না। কথাটা বুঝতে পারলেন? আমার মনে হয় বুঝতে পারিনি। যাক চলুন এবার করছি, তোমরা এবার চুপচাপ বসো, ইমরান ভাই কিছু গজল বলে আমরা একসাথে বিদায় নেবো, হবে ইনশাল্লাহ? যে বই উপহার পেয়েছো ওদের জন্য ফ্রি, আর যারা পাওনি 20 টাকা করে দাম আমাদের ওই বাচ্চা আক্তারের কাছে আছে, যাদের লাগবে আপনারা আসেন, 20 টাকা করে দিয়ে বই নিয়ে যান। চলুন। আচ্ছা এবার আমরা অনুষ্ঠান শেষের দিকে নিয়ে যাই, আর শেষে আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আপনারা চলে যাবেন না, সবাই তাবারুক নিয়ে যাবেন। আপনাদের জন্য সুন্দরভাবে তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। কালকে জলসা আছে যেহেতু, আচ্ছা ঠিক আছে, আমি বিলম্ব করব না, 11:15 বেজে গেছে, আর বেশি লম্বা টান দিয়ে লাভ নেই। আমরা 11টার মধ্যেই চেষ্টা করব অনুষ্ঠানকে শেষ করার জন্য। তবে প্রত্যেকের কাছে আমার একটা আবদার আছে, আমার একটা অনুরোধ আছে, যদি অনুরোধটা আপনারা রাখেন। দেখেন এখানে অ্যাকচুয়ালি আমার আশাটা হঠাৎ করে একদম, তাই না? একদম হঠাৎ করে। আজকে আমি একটু রেস্টের জন্য ফাঁকা রেখেছিলাম, যেহেতু একভাবে অনুষ্ঠান করে যাচ্ছি, আজ একটু রেস্টের জন্য ফাঁকা রেখেছিলাম। তবে এনারা অনেক আশা করে আমাকে ফোন করেছিল যে একটু আসলে খুব ভালো হয়, খুশি হবে। তো যার কারণে আমি বহু কষ্ট করেই এসেছি, যদিও আজকের আমাদের রেস্টের প্রয়োজন ছিল, তারপর রেস্ট না করে আপনাদের এখানে এসেছি। তবে আপনারা যদি চান যে প্রতি বছর এই গজলের অনুষ্ঠান হোক, তাহলে আমি আপনাদের কাছে একটা আবদার রাখবো। বুড়িমা গজলটা আমি অবশ্যই এক্ষুনি গাইবো। আমি বুড়িমা গজলটা গাইবো, ততক্ষণে আমি একটা রুমাল পাঠাবো আপনাদের কাছে। যে যা পারেন, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারেন পরের বছরের জন্য এই মেহফিল গজলের অনুষ্ঠানের জন্য আপনারা দেবেন। যদি আপনারা দেন তাহলে পরের বছর গজলের অনুষ্ঠান হবে, নাহলে বন্ধ করে দিতে হবে। আমি অনুরোধ জানালাম। আমি জানি আজকের বাগানাইটের মা বোনেরা এনাদের মতো মানুষ হয় না, আপনারা খুব ভালো, সত্যি অনেক ভালো আপনারা। মানে বাবুরা আমাকে বলেছে, বলে ইমরান ভাই তোমরা আমাদের গ্রামে এসে দেখো, বলে আমাদের গ্রামের এত ভালো মেয়ে সবাই, বলে আমাদের গ্রামের মেয়েরা এত ভালো, ওরা নামাজের পার্টি ফেলে নাকি উঠতে চায় না। নাকি সত্যি এটা? এখানে মেয়েরা নাকি খুব নামাজ কালাম পড়ে। আবার বলে আমাদের মেয়েদের একটা রোগ আছে। কি রোগ ভাই? বলছে আমাদের মেয়েরা স্বামীর পা ধরলে আর ছাড়ে না, খুব স্বামী সেবা করে। জানি না সত্যি কি মিথ্যা, তবে গ্রামে এসে দেখলাম যেটা সত্যি। আপনারা অনেক ভালো মানুষ। আমি রুমাল পাঠাচ্ছি, যে যা পারেন আপনারা 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা নবীর মেহফিলের জন্য দেবেন। বাপ মা কবরে চলে গেছে, সেই বাপ মাকে স্মরণ করে তাদের নাজাতের ওসিলা হয়ে যাবে আপনার এই 10 টাকা, 20 টাকা। তাদের কথা স্মরণ করে যে যা পারেন নবীর মেহফিলের জন্য দেবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দান আপনাকে ফেরত দেবে না। এই দান আপনার কাল কিয়ামতের হাসরের মাঠে আপনারা আল্লাহর কাছে বুঝে নেবেন। আমি বুড়িমা গজলটি গাইছি, আর একজনকে ডাকেন, একটু কাউকে ডাকেন, নইলে একা তো পারবেন না। একজনকে ডাকেন, কে আছে আর একটুখানি, যদি কেউ থাকেন একটু আসেন, আমার ভাইরা আর কি, যদি কেউ থাকেন আসেন। বাবু এটা নেন নিয়ে, হ্যাঁ আচ্ছা জিয়ারুল বাবু না কে আছে, একটু আপনারা আসেন। আমি বুড়িমা গজলটা গাইছি, আপনারা এসে সাইডে দাঁড়ান, আমি রুমাল দেবো, আপনারা যাবেন। আমার মা বোনের অবশ্যই দেবে, গজলের ভালোবাসায় গজলের প্রেমিক যারা, তারা অবশ্যই দেবে, যাতে পরের বছরে আরো ভালো অনুষ্ঠান হয়। আলহামদুলিল্লাহ। চলেন, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে, সেই মায়ের মর্ম আপনাদের শোনালাম। দুনিয়ার বুকে মা কি জিনিস। এবার সেই বাপ মা যখন বুড়ো বুড়ি হয়ে যায়, অসহায় হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, কতটা কষ্ট করে সেই বাপ মাকে আজকে দিন কাটাতে হয়। কবি ছন্দের মাধ্যমে লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। বুড়ি মা শোনো
স্নেহ মায় গড়া ছিল সাত সন্তান কলিজার টুকরা ছিল মোর জানের জান হৃদয় উজাড় করে দিতাম ভালোবাসা ছেলে এসে আমায় বলে মাগো বলো তুমি কবে যাবে চলে করিবে কে সেবা বলো মাগো মাশাআল্লাহ, একবার তাকবীর দাও, নারায়ে তাকবীর। বুড়িমা গজল সত্যি খুব ভালো লাগা কালাম, কারণ হামদ নাত গাওয়ার পরে যদি কিছু ভালো লাগে সেটা হচ্ছে মায়ের গজল। মায়ের গজল গাইতেও ভালো লাগে, শুনতেও খুব ভালো লাগে। আল্লাহ পাক মায়ের মর্যাদা দুনিয়ার বুকে অনেক দিয়েছে। কবি বলছে